গ্রাম থেকে শুরু করে শহর সবখানেই রয়েছে পানের জনপ্রিয়তা। অলিগলির দোকান পেরিয়ে বাংলাদেশের পান রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে সম্প্রতি বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া ২০ ফেব্রুয়ারির পর কেউ পান রপ্তানি করতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করে শুল্ক বিভাগ। আর এতেই দেখা দেয় জটিলতা। বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বলছে, নতুন এই নির্দেশনার পর রপ্তানি পণ্যের উপর বাড়তি টাকা আদায় সহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। এখন ব্যবসায়িকভাবে ব্যাংকের চাপ, এখানে এদের চাপ, তারপরে যাদের মাল পাঠায় ভাইয়ারের চাপ, তাহলে তো আমরা ব্যবসা করার মতো থাকবে। তাদের কারণে আমরা বায়ারের সাথে ঠিক মতন কথা বলতে পারতেছি না। তারা যদি এরকম আরও ১৫ দিন ১ মাস চালায়, আমরা আস্তে করে ব্যবসা বন্ধ করে চলে যেতে হইব। তাদের অভিযোগ, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি তাদের কাছে প্রতি কার্টন পণ্যে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বাড়তি দাবি করছেন। রপ্তানিকারকরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে বাজার হারাবে বাংলাদেশ। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বিমান ভাড়াও তো এত টাকা নেই, আমরা কেন ওদেরকে ৭৫০ টাকা দিতে যাব? এটা তো পুরো একটা চাঁদার মতো হয়ে গেছে। আমরা চাঁদা দিয়ে কেন ব্যবসা করি? এটা শুধু যে আমাদের ব্যাংকের রিজার্ভ বাড়তেছে সেটা না, আমাদের ইনার দেশে যতগুলো মানুষ আছে সেই ইনভলভ, তাদের জীবনটা এটাও তো ব্যাহত হবে। আর কর্মরত শ্রমিকরা বলছেন, রপ্তানি বন্ধ হয়ে গেলে নিঃস্ব হয়ে যাবে অনেক পরিবার। এভাবে যদি চলে তা আমাদের মালিকের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমরা অসহায় হয়ে পড়বো, আমরা না খাইয়া থাকবো। দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনটাই আশা রপ্তানিকারকদের।